বিশ্বজুড়ে অভিবাসন পথে মৃত্যু ও নিখোঁজের ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গেল এক বছরে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন প্রায় ৮,০০০ মানুষ, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মোট ৭,৯০৪ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। যদিও এই সংখ্যা ২০২৪ সালের সর্বকালের সর্বোচ্চ ৯,১৯৭ জনের তুলনায় কিছুটা কম। তবে IOM বলছে, প্রায় ১৫০০ সন্দেহজনক ঘটনার তথ্য যাচাই করা না যাওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অভিবাসন পথে মৃত্যু ও নিখোঁজের সংখ্যা ৮২,০০০ ছাড়িয়েছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩,৪০,০০০ পরিবারের সদস্য। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে ইউরোপগামী সমুদ্রপথে, যেখানে প্রতি ১০ জনে ৪ জনের বেশি প্রাণ গেছে। IOM বলছে, অনেক ক্ষেত্রে ইনভিজিবল শিপরেক বা অদৃশ্য নৌ দুর্ঘটনায় পুরো নৌকাই সমুদ্রে ডুবে যায়, যার কোনো খোঁজই আর পাওয়া যায় না। পশ্চিম আফ্রিকা থেকে উত্তরমুখী রুটে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে এশিয়াতেও মৃত্যুর সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে মিয়ানমারের সহিংসতা এবং বাংলাদেশের শরণার্থী শিবিরের দুরবস্থা থেকে পালাতে গিয়ে শত শত রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। IOM আশঙ্কা প্রকাশ করে বলেছে, অভিবাসন কমেনি, বরং রুট বদলেছে। ইউরোপে মোট আগমন কমলেও বাংলাদেশি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেখানে যুদ্ধ পরিস্থিতি কমে আসায় সিরীয়দের সংখ্যা কমেছে। এ প্রসঙ্গে IOM মানবিক সহায়তা বিভাগের প্রধান মারিয়া মইতা বলেন, এই পরিসংখ্যান আমাদের সম্মিলিত ব্যর্থতার প্রমাণ। IOM মহাপরিচালক এমি পোপ বলেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং নীতিগত পরিবর্তনের কারণে অভিবাসন রুট বদলাচ্ছে, কিন্তু ঝুঁকি এখনও ভয়াবহ পর্যায়ে রয়ে গেছে। তার ভাষায়, এই সংখ্যার পেছনে রয়েছে অসংখ্য মানুষের জীবন এবং এমন পরিবার যারা এখনও প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায়। অভিবাসন কমছে না, বরং প্রতিবছর আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এই যাত্রাপথ। উন্নত জীবনের মরীচিকায় পড়ে অনেকেই পা বাড়াচ্ছেন অনিশ্চিত পথে, যেখানে একটি জীবন হারানোর পাশাপাশি একটি পরিবারও পড়ে যাচ্ছে গভীর শূন্যতায়। বিশেষজ্ঞদের মতে, নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ রুটগুলোতে কার্যকর পদক্ষেপ না নিলে এই মৃত্যুর মিছিল থামানো যাবে না। মাহমুদুল হাসান, টাইমস টুডে।